Hello everyone, welcome back to my another new blog. It's me Priyanka. I hope you all are doing great. So guys, আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমরা জোজোকে নিয়ে ঠিক চেন্নাইতে কোন জায়গাটায় স্টে করছিলাম। তোমরা অনেকেই জানতে চাইছো আমরা কোন পেট ফ্রেন্ডলি হোটেলে ছিলাম, কিভাবে বুকিং করেছি। তো আমরা অ্যাকচুয়ালি ছিলাম হচ্ছে এয়ারবিএনবিতে। আমরা এয়ারবিএনবি অ্যাপের মাধ্যমে জায়গাটাকে বুক করেছিলাম। আর জায়গাটা ঠিক কেমন, কি কি ফেসিলিটিস আছে, কি প্রাইস ছিল, আমরা পার ডে কিরকম কি এক্সপেন্সেস দিয়েছি আর কি কি ইনক্লুডিং ছিল, এই সমস্ত কিছু জানতে হলে ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে। সো চলো তাহলে আর দেরি না করে ভিডিওটাকে শুরু করা যাক। তো স্টার্টিং এ এটা হচ্ছে আউটডোর এরিয়াটা, এই যে দেখতে পাচ্ছ, আর এই বাড়িটাতে আমরা থাকছি। তো এইটা হচ্ছে বাইরের আউটসাইড এরিয়া। তো চলো তাহলে ভেতরে ঢোকা যাক। নেক্সট এই যে দেখতে পাচ্ছ এখানে একটা খুব সুন্দর অ্যাকোয়ারিয়াম রয়েছে। আর এই যে এটা হচ্ছে আমাদের রুম, আমরা যেখানে থাকছি। যে জোজো দাঁড়িয়ে আছে রে। তো বাইরের লনটা খুবই বড়। ওপরে আর কি যে ওনাররা আর কি তারা থাকে। এখানে একটা খুব সুন্দর দোলনা টাইপের আছে, ঝুলা টাইপের, অনেকটা বড় বাইরের এরিয়াটা, খুব সুন্দর লনটা। চলো তাহলে এবার যাওয়া যাক ভেতরে। এই যে জোজো, এটা হচ্ছে ঢুকেই আছে হচ্ছে এই যে ডাইনিং এরিয়া। মা বসে আছে, সে ফোন ঘাটছে। এইটা হচ্ছে ডাইনিং এরিয়াটা, এখানে ফ্রিজ আছে। এই যে নেক্সট এটা হচ্ছে কিচেনটা। কিচেনে সমস্ত রকমের এসেনশিয়াল আছে। কিচেন এসেনশিয়াল মানে বাসন কোসন যেগুলো আগে আর কি রান্না করতে, সবই ওরা আর কি দিয়েছে, প্রোভাইড করেছে। তো এখানে গ্যাস ওভেনও আছে, সিলিন্ডারও আছে। তো আমরা মোটামুটি এখানে থাকছি হচ্ছে অ্যারাউন্ড 15 দিনের কাছাকাছি হয়ে গেছে। আর এখানে মিক্সি, তারপর রাইস কুকার, রুটি বানানোর জন্য বেলন চাকি, চাটু, প্রেসার কুকার সবকিছুই আছে। এই যে এখন জোজো পুরো বসে আছে, বদমাশি করছে আর মায়ের কাছে বকা খাচ্ছে। ও হ্যাঁ, এখানে দুটো উইন্ডো আছে, বড় উইন্ডো। নেক্সট ডাইনিং এরিয়াতে একটা এরকম টেবিল মতন আছে আর কি, ওয়ার্ক স্পেস টাইপের। নিচে আমাদের ট্রলিটা রাখা। আর এইটা হচ্ছে বেডরুমটা। বেডরুমটা একটু ছোট, বাট ঠিক আছে, আমরা দুজন আর জোজোকে নিয়ে 3 জন। ওয়ার্ড্রপ তো নেই, বাট এরকম একটা র্যাক আছে যেখানে আর কি আমরা আমাদের ব্যাগ, তারপর কিছু ক্রিম, পারফিউম, মেকআপ পাউচ ফাউচ, এগুলো আর কি টুকটাক জিনিসগুলো রেখেছি। আর এখানে একটা ছোট্ট মিরর আছে। আর এই দেখতে পাচ্ছ এসি। এপাশেও একটা জানলা আছে, বাট ওটা খোলা হয় না। আর বেডটা অ্যাকচুয়ালি কিং সাইজ না, কুইন সাইজের বেড, মানে দুজন আরামসে ঘুমানো যাবে। এই যে বেডটা হচ্ছে এটা। এটা হচ্ছে পুরো রুমটা, ছোট্ট। আর এই পাশেও একটা মিনি উইন্ডো আছে। এই যে নেক্সট এটা হচ্ছে টাচ বাথরুম। এটা হচ্ছে বাথরুম, নিট অ্যান্ড ক্লিন। বাথরুমে গিজারও আছে, একটা ছোট মিরর, ওয়াশ বেসিন সবই আছে। আর এই গেটটা হচ্ছে বাইরে আর কি। এইটা বাইরে থেকেও বাথরুমের ভেতরে আসা যায়, মানে একটা ডাবল ডোর আর কি ওরা করে রেখেছে। ঠিক এই বাইরের থেকে বাথরুমের এখানে আরেকটা গেট আছে।
বাথরুমটা, ছোট্ট বাট নিট অ্যান্ড ক্লিন। অ্যান্ড এখানে আমি কিছু কিছু জিনিস আর কি আমাদের কিনতে হচ্ছে, যেরকম আর কি জল, মিনারেল ওয়াটার যে দেখতে পাচ্ছ 30 রুপিস করে পড়ছে। আর কিছু কুকিং এসেনশিয়াল কিনেছি, যেরকম তেল, নুন, মশলা আর কি, এগুলো কিনতেই তো হবে। আর এখানে একটা এরকম ব্যাকইয়ার্ড মতন রয়েছে ছোট, এই রোডটার পেছনে, চলো ওটাও দেখিয়ে দিই। এই যে এটা সেরকম একটা আমরা ইউজ করি না। তো এই যে বসে রয়েছে জোজো। আমরা এখানে টোটাল 15 ডেজের ওপরে আর কি, 25 ডেজের কাছাকাছি আর কি আছি, 15 ডেজের ওপরে। আর এখানে আমরা লং টাইমের জন্য স্টে করছি, তার জন্য আমাদের এখানে টোটাল প্রাইস পড়ছে হচ্ছে পার ডে 800 করে। আর এই যে জায়গাটা আর কি, এর লোকেশনটা হচ্ছে আভরি কামরাজানগর। অ্যান্ড এখানে এই যে সমস্ত ওয়াইফাই এরও সিস্টেম আছে, মানে ইনক্লুডিং ওয়াইফাই আর সমস্ত জিনিসপত্র মিলিয়েই আর কি এই প্রাইসটা পড়ছে 800 করে। অ্যাড্রেসটা তো তোমাদের বলেই দিলাম, আভরি কামরাজানগর। আর এই এয়ারবিএনবিটার পার্টিকুলার একটা নাম আছে, সেটা হচ্ছে কোরাম ডিও বলে। আর এই যে জল বা লন্ড্রি এসবের জন্য কিছু স্পেসিফিক নাম্বার দেওয়া আছে, তো ওদেরকে ফোন করলে ওরা এসে দিয়ে যায়। অ্যান্ড এক্সট্রা করে বেডশিট, দেন পিলো কভার বা ব্ল্যাঙ্কেট, যাই চাই মোটামুটি সবই পাওয়া যায়। সো এই ছিল হচ্ছে আমাদের রুমের ফুল ট্যুর, আমরা চেন্নাইতে কোথায় স্টে করছি তার ফুল ডিটেলস। আর এই যে জোজো বুড়ো ঘুমাচ্ছে, টিং টিং। এই এয়ারবিএনবিতে সব থেকে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এই এত বড় স্পেশিয়াস জায়গাটা। জোজো সার্জারির পর ওকে একটু হাঁটাহাঁটি করতে বলেছিল, ঠিক 4-5 দিন পর থেকে আমরা ওকে হাঁটতে দিচ্ছিলাম। আর ডগিসদের নিয়ে ট্রাভেল করলে না একটু যেখানে তোমরা থাকবে সেখানে যেন একটু স্পেশিয়াস থাকে, ওরা হাঁটাহাঁটি করতে পারবে। সারাক্ষণ রুমের মধ্যে বসে থাকলে ওরাও বোর হয়ে যাবে, ওদেরও অ্যাংজাইটি ফিল হবে। তো এই জন্য না আমার এই এয়ারবিএনবিটা খুব পছন্দ হয়েছিল। আমরা এখানে মোটামুটি 25 ডেজের মতন স্টে করেছিলাম। কাণ্ডটা দেখো খালি, কি করছিস? এত জায়গা থাকতে দেখো, সেই তো কাদা লাগালোই পায়ে। তুমি বললে কাদাতে নিয়ে যাবি না, ওর বাড়ি না গন্ধ চুচো কুচ দিয়েছি। এই এই লোকের বাড়ি উঠে গেলে ওপরে যদি দেখো দেখো কোথায় ঢুকে যায়, দেখো ইঁদুর বেড়াল ধরে নেবে। চলে আমার কাছে, চলে আয়, চলে, সব কিছু করবে না, ও বাইরে ঘুরতে যেত খালি। আয় এখানে, আয় একটা পোজ দে, ফটো তুলে দিয়ে আয়। মামটা দেখ, তুমি মামা এখানে দাঁড়াও, একটা ছবি তুলে দিই। চলো মাম দেখো, দাঁড়াও দিদির দিকে দাঁড়াও,
মাম দেখা যাচ্ছে না ঠিক করে। আই হোপ এই ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি ইনফরমেটিভ অ্যান্ড হেল্পফুল হবে। ইন ডিটেলস আমি ভিডিওতে শেয়ার করেছি আমরা চেন্নাইতে ঠিক কোন পেট ফ্রেন্ডলি জায়গাতে স্টে করছিলাম। এর অ্যাড্রেসও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। অ্যান্ড ইফ ইউ গাইজ লাইকিং মাই ভিডিওস দেন ডোন্ট ফরগেট টু গিভ আ থামস আপ, ডু লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অলসো প্রেস দ্য বেল আইকন ফর দ্য নোটিফিকেশন। অ্যান্ড তোমরা চাইলে কিন্তু আমাকে ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকেও ফলো করতে পারো আমার ডেলি আপডেটের জন্য। চলো আবার তোমাদের সাথে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিওতে আমি আরও সুন্দর একটা পেট ফ্রেন্ডলি এয়ারবিএনবি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো।